আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আজকে অন্যরকম একটা রেসিপি শেয়ার করব। অন্যরকম কেন বলছি জানেন? আমি কিন্তু এই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করি নাই, কারণ আমি অনলাইনে দেখেছি অনেক মন্তব্য করে, মানে অনেকে এই রেসিপিটা করে এবং পছন্দ করেন। আমিও কিন্তু তেমনই একজন, আমিও কিন্তু খুব পছন্দ করি এই খাবারটা খেতে। তো যাই হোক, এখন অনেক বড়লোক চাপারা বলবে ছি ছি এগুলো কি খায় নাকি? বাইরে ভাই, এগুলো মানুষই খায়, এগুলো গরু ছাগলে খায় না, তাই না? আমরাও মানুষ। তো মানে যার যেমন রুচি তাই তো। তো আসলে কোনো খাবারই আসলে মানে কোনো খাবারকেই ছোটো করতে হয় না, ছি ছি বলতে হয় না। এগুলো আল্লাহ তাআলা কিন্তু অনেক আমাদেরকে বরদোয়া দিয়ে থাকেন, কারণ খাবার নিয়ে এইসব কথা বলা ঠিক না। রিজিকে যা আছে তাই খাবো, রিজিকের মালিক আল্লাহ, তাই না? তো যাই হোক গাইস, আজকে আমি বাজার থেকে মানে মুরগির হাত, পা, গিলা, কলিজা, মানে এগুলো আমি এনেছিলাম। তো এগুলোই আজকে রেসিপি করব। আসলে হচ্ছে আমার দৈনন্দিন জীবনে আমি যেগুলো রান্না করি তোমাদের মাঝে সেইটাই কিন্তু তুলে ধরি। অবশ্যই অনেক অনেক আপু এবং ভাইয়াকেও ভালো লাগে, এবং যাদের ভালো লাগবে তারাই ভিডিও দেখবা, যাদের ভালো লাগবে না তারা অবশ্যই স্কিপ করবা। আর হচ্ছে তোমরা যারা ফলো দিয়ে আনফলো করো তাদের কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে। সো ফলো দিয়ে আনফলো করো, এটা থেকে বিরত থাকো। যাই হোক, আমি কিন্তু নতুন আলু দিয়ে আজকে মুরগির হাত, পা, গিলা, কলিজা এগুলো রান্না করতেছি। জানো, আমার জামাইকে বলছিলাম যে রান্নাটা তো করেছি, তুমি তো খাইতে ছিল, মানে তখন উনি মানে খাইতে ছিল ভাত। তখন আমি বলি যে তোমার রিয়াকশন কি? সে বলে আলহামদুলিল্লাহ, অনেকগুলো ভাত খেয়েছি, তোমার হাতের রান্না জাস্ট অসাধারণ। তুমি যদি ঘাসও রান্না করে দাও সেটাও কিন্তু ভালো লাগে। মানে রান্না করার টেকনিক জানলে সব কিছুই খাইতে বাধ্য আমি। আমার স্বামীর এই কথা শুনে আমি তো পুরাই অবাক যে মাশাল্লাহ। যাই হোক, আমার স্বামীর কাছ থেকে প্রশংসা পেয়ে অনেক অনেক ভালো লাগছে। স্বামীর কাছ থেকে প্রশংসা পেলেই হবে, স্বামীর ফ্যামিলির লোকদের আমার দরকার নেই, তাদের প্রশংসার দরকার নেই আমার। ঠিক আছে, স্বামী যার সাথে আসছি ভালোবেসে তাকে ভালোভাবে খাওয়াইতে পারলেই এনাফ, এবং সে প্রশংসা করলেই এতেই অনেক। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি রান্না প্রায় শেষ। আমি তো আমার পরিমাণ মতো ঝোল দিয়ে নিয়েছি। আমি তোমাদেরকে একটা টিপস অ্যান্ড ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। তো সেটা হচ্ছে, তোমরা মাংস অথবা মাছ রান্না করো, মানে দুটোর ক্ষেত্রেই তোমরা এমন পরিমাণে ঝোলটা দিবা, মানে পানিটা দিবা, যাতে করে সবজি হোক মাছ হোক এটার জন্য ডুবে থাকতে পারে। তাহলে প্রত্যেকটা মাংস বলো, মাছের ভিতরে বলো, লবণ, মরিচ, হলুদ এগুলো কিন্তু ঢুকবে, আর খেতে কিন্তু টেস্টি হবে। তো ভালো থাকো।